না না, ঋণ কোনোদিন শোধ করা লাগবে না। আরে আরে মামি কি করতেছে? কি হইলো? তুমি আসো না কে? মনে হইতাছে ঢাকা তুমি যাইবা না আমি যাবো? হ্যাঁ আসছি সব গুছগাছ করে আসবো তো। হ্যাঁ, গোছগাছ তো সব আমিই করে থুইছি, খালি ব্যাগটা নিয়ে নাইমা এবার তা না। আকাশের অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ সে তো বুঝছি, তারপরেও তো অনেক টেনশন। এই তোমার আবার কিসের টেনশন? তুমি ঢাকা যেতেছো চাকরি করতে, তোমার তো কোনো টেনশনের কারণ নাই। টেনশনের কারণ নাই? না, তোমার তো সুন্দরী বউ আমি বাড়ি রেখে যাব, এটাই তো আমার সবচেয়ে বড় টেনশন। ও এটাই তোমার বড় টেনশন? তাহলে কি করবা? বাড়িতেই থেকে যাও, পরে ওই যে মাটি কামড়ায় খাইবা, ভাত তো খাইতে পারবা না। না না না, তো ঢাকায় তো যেতেই হবে, ইনকামও করতে হবে, নাহলে তোমার মতো বউ আমি পুষবো কিভাবে? ও আচ্ছা, তাহলে এতক্ষণে তোমার মাথায় এটা ঢুকছে হ্যাঁ। যে তুমি যদি ঢাকা শহর না যাও, চাকরি বাকরি না করো, যদি খাওয়ান করে কি টাকা না পারে, তাহলে আমার মতো বউ পাওয়া কি করে? এটাও তো কথা। এটাই। আর শোনো, হ্যাঁ বলো। টেনশন হচ্ছে তোমাকে রেখে যেতে, তারপরেও তো আমাকে যেতে হবে। তাও একটা দেশের বর্তমান যে পরিস্থিতি, ফকির ফাকার একদম চারিদাসে ভরে গেছে, খেয়াল রাখবা যেন কোনো রকম ভিতরে টিতরে না আসে। আচ্ছা আচ্ছা, ওই নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি তো বাড়িতে আছি। ওই ওই ফকির টকির এখন আর আমি বাড়ির আশেপাশে দেখলো বলি না যে ভিক্ষাটা নিয়ে যান, আগে তো না বুঝাই ডাক দিয়ে ভিক্ষা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই। এখন ঠিক আছে, হ্যাঁ, তাহলে যাবো? সাবধানে যাও, আর গিয়ে পৌঁছায় ফোন দিও। যাবো? তাহলে এক কাজ করো, চলো ঘরে যাই, ঘরে গিয়ে শুয়ে থাকি। না, আমার খুব টেনশন হচ্ছে মধু। আচ্ছা ঠিক আছে, এখন যাও। মধুর জন্য এখন আর টেনশন করলে কোনো কাজ হবে না, টেনশন করলে পেটে ভাত যাইবো না। এটাই পেটের জন্যই তো সবকিছু। তো ঠিক আছে, সাবধানে থেকো, আর সব সময় যোগাযোগ রাখবা, কোনো মিস কল দিও না কাউকে যেন। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, যাও। আচ্ছা গেলাম, বাই। ঠিক আছে। চিন্তা করা যায়, উনি চাকরি করতে যাচ্ছে না বিদেশ করতে যাচ্ছে উনিই জানে। আমারে আবার কয় কারোরে নাকি মিস কল দিব না। মিস কল দিবই না কিসের জন্য? তুমি যদি আমারে খাওয়ান খোরাকি দিতে না পারো, ভরণ পোষণ দিতে না পারো, তাহলে তো আমি মানুষকে মিস কল দিবই। আরে মামা আসসালামু আলাইকুম। আরে মামা আপনি কই যাচ্ছেন? আমি ঢাকা যাচ্ছি। তাহলে আপনি ঢাকা কেন যাচ্ছেন মামা এখন কি? ঢাকায় যাচ্ছি, দেখি একটা চাকরি বাকরি পাওয়া যায় কিনা, না হলে বাড়ি বসে কি করব বলো? অনেক খরচ, বর্তমান দ্রব্যমূল্যের যে দাম, তাতে তো অনেক টাকার প্রয়োজন। দেখি কোনো চাকরি বাকরি পাই কিনা। আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, তাদের প্রাইভেট ফার্ম আছে, দেখি সেখানে যে কোনো জব টব পাই কিনা। কিন্তু মামা আপনি হঠাৎ করে একা একা ঢাকার মধ্যে যাচ্ছেন, তা তো একটা চিন্তার বিষয়, কারণ ঢাকা শহরের মানুষজন তো তেমন ভালো না। কোনো অসুবিধে না, আমি আগে পরে কত গিয়েছি না, কোনো সমস্যা নেই, কোনো তারপরে- টেনশন করবা না। তারপরেও মামা যাচ্ছেন একা, তারপরে তো একটা টেনশনের ব্যাপার আছে। আপনি এদিক দিয়ে যাবেন একা একা, এদিকে আবার বলতেছেন মা আমি বাড়িতে একা। আমি আর থাকলে আবার কয়দিন থাকবো? ধরেন আপনি যেহেতু থাকবেন না বাড়িতে, আমি সর্বোচ্চ ধরেন আর একদিন থাকলাম বা 2 দিন থাকলাম, এর বেশি তো থাকতে পারবো না। তুমি যে কয়দিন থাকবা থাকো, তারপরে তোমার মামি তো থাকবে, অসুবিধা নেই, আর আমার সঙ্গে তো সবসময় তার যোগাযোগ থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু না না মামা, আপনার যাওয়া ঠিক হচ্ছে না এরকম মামিরে একা ফেলে দিয়া, কারণ দেশের পরিস্থিতি ভালো না। আমি একজন ছাত্র নেতা, যতই সাহস হোক বা যদি, তারপরে আমারও তো একটা দায়িত্ব আছে না, যে মামা মামি কেমন কিভাবে থাকবে খাবে, আছে না একটা ইয়ে। তো আপনি এরকম একা একা মামিরে ফেলে যাচ্ছেন, মানে এটা কাজ ঠিক করতেছেন না। এটা আমাকে জ্ঞান দিও না, আমার তো আবার ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে, 2 দিন পরে বাচ্চা কাচ্চা হবে, এটা তো বুঝতে হবে তোমাকে বাবা। ও বুঝতে পারছি, সংসারের জন্যই তো মানুষ যায় ভাই। এটাই আর কি। আর উপর আল্লাহর উপরে সমর্থ করে রেখে গেলাম তোমার মামিকে, আর তুমি যে কদিন পারো থাকলা, দেখলা। আচ্ছা ঠিক আছে, আমি তো ধরেন আজকে থাকবো, আর কালকে থেকে আমি চলে যাবো, কালকে বিকালে পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, সাবধানে যান, আর কোনো সমস্যা হলে আমাকে বললেন, আমি ওই জায়গায় আমার বন্ধু বান্ধবরা অনেকেই আছে, আমি একটু হেল্প লাগলে ওদেরকে বলে দিব। ওকে 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে যান আপনি। তাহলে আমি যাই, মামি দেখি কি করতেছে। তাহলে কিছু টাকা টাকা দিয়ে যান না। আরে টাকা, এই টাকার জন্য তো আমি যাচ্ছি ঢাকা।
আর বুঝছো না? তো কিছু আমি আসছিলামই আপনার কাছে কিছু আমি টাকা তো নেওয়ার জন্য। শুধু এই অল্প কিছু টাকা নিয়ে যাচ্ছি, কয়দিন কি থাকতে হয়, কয়দিন হলে থাকতে হয় না, কোনো বন্ধু বান্ধব বাসায় থাকতে হয় বলা যায় না। আমি সামান্য কিছু টাকা নিয়ে যাচ্ছি, যাকে ইনকাম টিনকাম করলি তারপরে তুমি ভাগ্নে তো অবশ্যই দিব টাকা। কিন্তু মামা আমার এই মুহূর্তে 50,000 টাকা দরকার ছিল, আমি 50,000 এই জন্য টাকা আসছিলাম। কয়েকটা দিন অপেক্ষা করো, আমি ঢাকায় যে ইনকাম করি, ইনকাম করে তোমার 50,000 টাকা আমি মামা অবশ্যই আমারে দেবো। নাইলে এখন 200 টাকা নাই, 200 টাকা নাইলে 500 টাকা দিয়ে। টাকা আমার কাছে যে টাকা আছে শুধু ভাড়ার টাকা আমি নিয়ে যাচ্ছি। আর তুমি দেখো তোমার মামির কাছে আছে কিনা, যদি তোমার মামির কাছে থাকে তো তুমি চাইলেই তোমার মামি দিয়ে দেবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, মামিরে যে দেখি বলি, কিন্তু হ্যাঁ। মামিরে বলতে তো লজ্জা লাগে কি বলো? কোনো লজ্জা নেই, তুমি আমাদের সন্তান তুল্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি মামিরে যে বলতেছি, তাহলে আপনি যান, সাবধানে যাইয়েন। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে যান। ওকে, ভালো থাকো, যাচ্ছি। আল্লাহ হাফেজ। মামি, মামি, আরে ভাগিনা, অনেকদিন পর দেখলাম। বাবা, বাগিনা তো আমার সেই সুন্দর হয়ে গেছে আর বড় হয়ে গেছে। আরে মামি কি যে বলেন মামি, আমি কই বড় হইছি, আগের মতোই রইছি ছোট, কিন্তু মামি আপনি তো অনেক সুন্দর হয়ে গেছেন আগের চেয়ে। ও, তাই নাকি? হ্যাঁ। না, তুমিও আগের থেকে অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম হয়ে গেছো। তা এতদিন পর হঠাৎ করে মামির কথা মনে পড়লো বুঝি? আরে মামি মনে তো পড়েই আপনাদের, কিন্তু আমি একটু যা রাজনীতির সাথে সংযুক্ত হয়েছি তো এর জন্য একটু যা ঝামেলার কারণে আগের মতো আসতে পারি না। ও, এখন আবার তুমি রাজনীতি করো? হ্যাঁ মামি। না, ভালো, ঠিক আছে তো। মামি আমি কিন্তু ছাত্র নেতা হয়ে গেছি, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, অবশ্যই দোয়া করি। তোমার জন্য দোয়া করবো না তো আর কার জন্য দোয়া করব? তুমি একজন ছাত্র নেতা হয়ে গেছো, সেটা শুনেও আমার কাছে ভালো লাগতেছে। হ্যাঁ মামি। মামি মামারে দেখলাম যে নিয়ে বললো ঢাকায় যাচ্ছে চাকরি খুঁজে, কিন্তু আপনারে একা পেলে রাইকে এরকম আমারে একা বাইরে দেওয়া কি ঠিক হয়েছে মামি? কি আর করব বলো তো? তোমার মামা যদি বাড়িতে থাকে, বাড়িতে বসে বসে খায়, রাজার বান্ডা তো ফুরাইয়া যাইবো। এর জন্য দেশে তো কোনো কাজ কাম তেমন একটা নাই, সেজন্য বললাম ঢাকা শহর গিয়ে একটা চাকরি খুঁজো, খুঁজে চাকরিতে জয়েন করো, দেখবা যে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাইবো। এই জন্যই তো তোমার মামা আজকে ঢাকাতে গেল চাকরির খুঁজে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু মামি আপনি একা বাড়িতে একা একা থাকবেন কিভাবে, মামা যদি ঢাকায় থাকে? এইভাবেই থাকবো, আর কিভাবে থাকবো? মাঝে মাঝে তোমরা একটু আইসা যদি দেখা যাও তাইলে আরো ভালো থাকবো। আমরা তো আসবোই, কারণ আপনি তো জানেনই আমি রাজনীতি করি, আমি তো সবসময় আর আসতে পারবো না, আর দেশের পরিস্থিতি খুবই খারাপ, মানে ফকির ফকরা অনেক যা ঝামেলা করতেছে মানুষের বাড়ি করে যায়, মানে ওইটা নিয়ে আর কি একটু টেনশন হয়। যাই হোক, এগুলো আপনি নিজেই হ্যান্ডেল করে নিন, আর মামা তো বলছে আপনার ফোন দিয়ে সবসময় খোঁজ খবর নিবে, আর আমরা যখন সময় পাবো তখনই চলে আসবে। তাই এখানে দাঁড়ায় থেকে গল্প করবা না ঘরের ভিতরেও যাবা? চলো ঘরে চলো। ঘরে যাবো, কিন্তু একটা শর্ত আছে মামি, আমি আসছিলাম মামার কাছে 50,000 টাকা নেওয়ার জন্য, মামা তো বাইরে গেল, বিভিন্ন অজুহাত দেখাইলো, বললো আপনার কাছে আসতে, আপনি আমার কিন্তু 50,000 টাকা এখন দিতে পারবেন না জানি, কিন্তু আমার 400-500 টাকা লাগবে, এখন আপনি আমাকে একটু দিতে হবে এই টাকাটা। 400-500 না, তোমাকে লাগলে আমি 50,000 টাকাই দিব, তবে টাকা দিতে পারবো না। তুমি এক কাজ করো। আরে আরে কি করতেছে? আরে আরে, তুমি টেনশন করো না, তুমি কোনো টেনশন করো না। তুমি আরে 10টা না শোনো। 5টা না, আমার একটা মাত্র ভাগিনা, এই যে নাও, এটা তুমি সোনারের দোকানে রাইখা অনেকগুলা টাকা পাইবা। তার আগে চলো ঘরে, তোমাকে একটু শরবত খাওয়াই নি, চলো। আচ্ছা ঠিক আছে, চলো না। কি করেন যে মামি আপনারা? আসো। আরে আসো, এই যে বসো। আরে মামি, আপনাদের ঋণ আমি কিভাবে যে শোধ করবো? আসলে মামি আপনাদের মতো লোক হয় না কেউ। তাই? আপনি আমাকে বলার আগে যে এত বড় একটা উপকার করলেন, এই ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না। না না, ঋণ শোধ করা লাগবে না, খালি একটু মানে কি বলে যে বলবো, আমার লজ্জা করতেছে। আরে মামি বলেন, অসুবিধা নেই, আমি তো আপনার বাইক না না মানে। হ্যাঁ, তুমি তো আমার ভাইগনা, কত সুন্দর হয়ে গেছো, হ্যান্ডসাম হয়ে গেছো, তোমারে দেখে তো আমি চোখ কি সরাইতে পারি না, মনে হইতাছে আমি না জানি কত 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 বছর ধরে তোমার প্রেমে পড়ে আছি, এমন মনে হইতাছে। তাই মামি, আমি যখন নেতা হয়ে যাব এই এলাকার, তখন কিন্তু আপনাদেরকে আমি
মানে যা চাইবেন আপনাদের কষ্ট দুঃখ সব দূর করে দিব, বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি আজ আমাকে যে উপকারটা করলেন, আপনার স্বর্ণের চেইনটা আমাকে দিচ্ছেন বন্ধক দেওয়ার জন্য। না না, ঋণ কোনোদিন শোধ করা লাগবে না। আরে আরে মামি কি করতেছেন? আরে মামি এটা কি করলেন? ছি ছি ছি। আরে তুমি এমন কেন করছো? তুমি তো আমার কাছে বললে না একটু আগে যে কিভাবে ঋণ শোধ করব। তোমার আর ঋণ শোধ করতে হবে না, এখন তুমি এটা নিয়ে বিক্রি করে আল্লাহ যা আসে, এখানে তো এক বড়ি আছে, মিনিমাম তোমার এখনকার যে দাম মেলা থেকে এসে যাবে। আরে মামি কিন্তু কাজটা ঠিক হয় নাই মামি, আমি আপনার বাইক না হই আপনি। আরে কি এত মামি মামি করছো, বাদ দাও তো, শুধু তুমি আর আমি, কেউ তো দেখে নাই, তাই যা হয়েছে এখানেই হয়েছে, এখান থেকেই থেমে যাও, আর কি আর করার আছে বলো? কিন্তু মামি আপনি তো আমার চরিত্রে দাগ দিয়ে দিলেন, আমি একজন ছাত্র নেতা। তোমার চরিত্রে দাগ দিয়ে দিলাম? তুমি শোনো আমার কথা, ছাত্র নেতা বলো আর যাই বলো, সবার শরীরে একটু না একটু কলঙ্কের দাগ আছে, ঠিক আছে? কেউ একবারে ফ্রেশ না, আর দুধের দুধ তুলসী পাতা না, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, যা এবার হয়ে গেছে, আমার কি আর করা, আমি তাহলে গেলাম মামি, আমি ঠিক আর আছে। আপনাদের বাড়িতে আসবো না এরকম। ঠিক আছে ঠিক আছে, যাও, এখন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, গেলাম, থাকেন আপনি। তোমাকে কে আসতে বলেছে? আমি বলেছি তুমি আসো? তোমাকে তো আর আমার প্রয়োজন নাই, আমার যেটা প্রয়োজন ছিল সেটা তো আমি নিয়ে নিয়েছি, তাতে কি আর এমন আসে যায়।